দেখুন কিরকম লাগছে, দেখুন নিম বনানীতে রয়েছি, আপনাদের একটু দেখাই মানে কীরকম ব্যাপারটা চলছে। মানে নিউ টাউনে এত সুন্দর ক্লাইমেট, এত সুন্দর ওয়েদার, মানে কি আর বলবো, আমার তো ভীষণই ভাল লাগছে। আপনারা আসলেও আপনাদেরই ভাল লাগবে, তখন বলবেন যে এত সুন্দর একটা জায়গা। নতুন এখন শীত পড়ে গেছে, নভেম্বর ডিসেম্বর মাস, এখন কিন্তু আপনাদের ঘোরার সময়। এখন ঘরে বসে আর নয়, একদম বেরিয়ে যাবেন দুপুরবেলা, খাওয়া দাওয়া করেই বা খাবার নিয়েও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। সামনে দেখুন একটা কিছু সুন্দর জলাশয়, হ্যাঁ একদম সারাটা দিন কাটিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফেরা, বাচ্চাদের মন খুশ, আপনারও মন খুশ। আর এবার পুরো একদম তাহলে আর কিছু মনেই হবে না যে আমি অনেক কাজ করছি, অনেক ক্লান্ত, অনেক কিছু। দেখতে পাচ্ছেন আমার পেছনে গাছগুলো দেখুন একবার। এখানে কিন্তু 2:30টার সময় খুলে যায় এখানে, সুতরাং কোনো অসুবিধা নেই, আপনারা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই আসতে পারেন, তার জন্য কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি একটা এরকম ছোটো ছোটো আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি আমি, যে আমরা কিন্তু আমাদের কলকাতার মধ্যে যে আমরা নতুন নতুন জায়গাগুলো, ডিস্টেন্সগুলো জায়গাগুলো কীভাবে আমরা আসতে পারি। সবসময় একঘেয়েমি যে জায়গা, আমরা কোনোখানে বেড়াতে মানে কলকাতা বেড়াতে পারি, নন্দন মানে বোটানিক্যাল গার্ডেন, জু, এছাড়াও আপনারা এই নিউ টাউনের দিকে আসুন, নতুন নতুন কিন্তু এখানে পার্ক হচ্ছে, এখানে এত সুন্দর দেখার জায়গাগুলো হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা যদি সন্ধ্যাবেলা আপনি আসেন তাহলে এখানে ফোয়ারাগুলো দেখতে পারবেন, বুঝতে পারছেন, আমি দেখাচ্ছি। এখানে সব বাচ্চারা মিলে আসে, খুব ফোয়ারাগুলো তো খুব সুন্দর একটা ভালো জায়গা লাগবে সে। আর এখন তো শীতের দিনে ফুলগুলো তো কীভাবে তো মানে ফোটাচ্ছে, দেখতে ওইখানে দেখুন, এই দেখুন কীভাবে দেখাই আর কি আপনাদের, তো ভীষণ ভালো লাগবে, চলে আসবেন। তা দেখুন একবার, দেখতে থাকুন, হ্যাঁ, কেননা প্রকৃতি না হয় না, প্রকৃতিকে দেখতে হয় ওরমভাবে। অত আমি তো ভীষণ বক করি, আসলে নতুন নতুন জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে এখানে আসো, আমি গেছি মানে আপনারাও আসবেন, বুঝছেন তো, আমার এটা মনে হয় আর কি। কত সুন্দর জায়গাটা লাগছে। আমি পুরোটাই দেখাতে চাই এরমভাবে, দেখুন এই জায়গাটা কি সুন্দরটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখান থেকেও একটা রাস্তা রয়েছে, দেখুন এখান থেকেও যাওয়া যাচ্ছে, আবার এখান থেকেও যাওয়া যাচ্ছে। আমি আপনাকে এটা পুরোটা কভার করে দেখাচ্ছি ওরমভাবে আর কি, কীভাবে যাচ্ছি আর কি আমি, দেখুন বাহ, কত বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কত বড় বড় পাথরগুলো, কিন্তু কি সুন্দর লাগছে, কি বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন এখানে, আমি দেখতে পাচ্ছি। বাহ, এই ফুলগুলো তো আলাদা একটা সুন্দর দেয়, এত ভালো লাগবে। এটা আলাদা একটা স্বাদ এই জায়গাটা, এরকমভাবে রয়েছে। আসতেই হবে, কিন্তু আমি কিন্তু নতুন নতুন জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করছি, বা এখানে আসতেও কোনো অসুবিধা নেই নিউ টাউনে। এখন তো হাতের মুঠোয় তো আমাদের ওলা উবের, সুতরাং আমাদের এখন আর কিন্তু কোথায় কিভাবে যাব এগুলো আর কিন্তু বলতে হবে না যে কিভাবে যাব, কিভাবে করব। সুতরাং ওলা উবেরকে আপনি ডেস্টিনেটি জায়গার নাম বললেই কিন্তু ওলা উবের সিংহারি আপনাকে নিয়ে আসবে। আপনি বলবেন যে নিউ টাউনের 16 নম্বর ট্যাঙ্ক, এরকমভাবে বললেই আপনাদের কিন্তু সেই জায়গাগুলো নিয়ে আসবে। এমন নয় যে তার জন্য বাস কোথায় বাস আসবো আসবো, কারণ আমিও বাসে আসিনি, আমি বাসটা বলতে পারি। এই যে পুচকেরা সব ঘুরছে, বুঝতে পারছেন। আর দেখুন বাও, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। কিন্তু এখানে এসে একটা বিকেল কিন্তু দুপুরবেলা এসে কাটানোই যায়, কাটাবেন আপনারা। আমি বলছি, আমি ঘুরতে ভালোবাসি, আমি যেরকম ঘুরতে এসছি, দেখুন এটা কিন্তু কাঠের, জলের ওপরে কিন্তু এটা কাঠের যেরকম, এখানে আবার রাস্তা রয়েছে। আমি যেরকম ঘুরতে ভালোবাসি, আমি তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তো ঘরে বসে থাকবো না, কেন ঘরে বসে ঘুমোবো, কেন ঘরে কেন বসে ল্যাদ খাবো। আপনারাও ঠিক তাই,
একদম নয়, আপনারা চলে আসবেন। আর এখানে যে জলের ফোয়ারাগুলো আছে না, এই দেখুন আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন কিনা জানি না, এই যে জলের ফোয়ারাগুলো রয়েছে সেটা দেখার জন্য, বসার জন্য দেখুন এগুলো করা রয়েছে। কিন্তু আপনি সন্ধ্যাবেলা এটা হয়, আপনি এখানে এসে এখানে বসে দেখতে পারেন আর কি, মানে ভীষণই ভালো লাগবে। মানে তাহলে কি আমরা আসা যায় না একটা দিন এদিকে? বাইক, যাদের বাইক আছে তাদের তো আর কোনো কথাই নেই, আমি তো বাইকদের ভীষণ পছন্দ করি, হুইস করে চলে যায় এখান থেকে। তো সুতরাং একদিন আসাই যায়। আর আমি বলবো বাচ্চাদের নিয়ে আর ঘরে বসে নয়, পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে যাবে, একদম পুরো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আড্ডা, সিনেমা দেখা, হই হুল্লোড় করা, মজা করা, তারপরে আবার অ্যানুয়ালের রেজাল্ট বেরিয়ে যাবে, তখন তো নতুন ক্লাস না। সুতরাং আমরা কিন্তু এই বনানীতে আসতেই হবে। কিন্তু নতুন জায়গা আমি খোঁজ দিয়ে দিলাম, আসতে কোনো অসুবিধা নেই, একদম চলে আসবো। ভালো লাগলে বনানীকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি সবসময় বলি একটু বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে একটু ছড়িয়ে দেবেন, তাহলে ওরাও দেখার সুযোগ পাবে। কারণ আমার সঙ্গে তো দেখুন সবার তো বন্ধুত্ব নাই থাকতে পারে, সুতরাং আপনাদের থেকে যে তারা আমার বন্ধু হতে পারে। তো সুতরাং আপনারা যদি সবাইকে এগুলো শেয়ার করেন, দেখছেন কি সুন্দর বাচ্চাদের, কিন্তু এই দেখুন একটা পুচকে বাচ্চা এখানে কি করছে। সুতরাং আপনারা কিন্তু প্লিজ সবার মধ্যে ছড়াবেন, তাহলে ভালো লাগবে। তো এটাই বলার আর কি। আর আমি তো আপনাদের ঘরের মেয়ে, আমি যেরকম আপনাদের ভালোবাসি, আমিও চাইবো আপনারা আমাকে অনেক 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 ভালোবাসা দেন। আপনারা দেন আমাকে ভালোবাসা, আমি জানি আপনারা আমাকে ভীষণই ভালোবাসেন। কারণ আমি কিছু বললে বা এরপরে না আমি আপনাদের দেখাবো বাঞ্ছারামের বাগান, আমি যাব, বুঝতে পারছেন তো। তার উপরে যেখানে এর আগে যেরকম আমি দেখিয়েছি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যেখানে শুটিং হয়েছিল, সেটা যেরকম দেখিয়েছিলাম, এবার আমি যাব বাঞ্ছারামের বাগানে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। কতটা পারবো আমি জানি না, আমি অবশ্যই পারার চেষ্টা করব। সেখানে কিন্তু আপনাদের এটা দেখানোর চেষ্টা করবো, এটা আমি আগেই অগ্রিম বলে দিলাম। তো সুতরাং ওকে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো বারবারই বলছি, কেন সত্যি বলছি, কেন যাতে অনেকে দেখার সুযোগ পায় আর কি। শুধুমাত্র যে আমরা দেখবো বা আমার যারা পরিবার আছে তারা দেখবে না, তো আমার পরিবার থেকেও আরেক পরিবার তারাও দেখবে, আমার পরিবারের বন্ধু বান্ধব সবাই দেখবে। কারণ আমি তো দেখানোর জন্যই এটা করছি, কারণ আমি দেখতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। আর দেখুন একবার, সুতরাং আমি তো দেখানোর জন্যই এটা করছি, বুঝতে পারছেন। মানে আমি এইরকম ভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। অনেক নিম গাছ আছে জানেন তো, দেখতে পাচ্ছেন এগুলো সব নিম গাছ, বসার সিট, বুঝতে পারছেন, একদম খুব সুন্দর ঝাঁ চকচকে, নতুন হয়েছে, নিশ্চয়ই ভালোই থাকবে বুঝতে পারছি। তো দেখা যাক, ওকে।